হুজুর খায় তা আমরাও খাই, হারাম হইলে কি হুজুর খাই? তো এ কথা বলে এই হারাম জিনিস খাওয়ার কোনো সুযোগ নাই। কালকে যদি কোনো হুজুর সুদ খায়, ভণ্ড হুজুর, নামধারী ভণ্ড হুজুর, আপনি কি বলবেন যে হুজুর খায় তাই আমরাও খাই? হুজুর খায় তাই আমরাও খাই, হারাম হলে হুজুর খাই, তো এটা যেমন বলার কোনো সুযোগ নাই, তেমন এই জর্দা হুজুর খাক আর খেজুর খাক, এটা হালাল বলে খাওয়ার কোনো সুযোগ নেই বা মাকরু বলে খাওয়ার কোনো সুযোগ নেই, এটা বিলকুল হারাম। এত নিকৃষ্ট একটা বিশ্রী একটা খাবার, খাবার তো বলেন না, তামাক, এটা মানুষ খায়। আল্লাহ বলতেছে মানুষ পশু প্রাণীর বলহুম আজাল, পশু প্রাণীর চেয়েও নিকৃষ্ট। এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাকলুকাতকে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললো পশু প্রাণীর চেয়েও নিকৃষ্ট? এই যে এটা যদি ভাত খাওয়ার পরে, নাস্তা খাওয়ার পরে যদি না খায়, কোনো মেহমান বাড়িতে যদি মিষ্টি নিয়ে গেলো, সাথে যদি পান জর্দা না নিয়ে যায়, ওদের অন্তরে সন্তুষ্টি হয় না। ওরা বলে যে এটা কি আনলা, তোমরা তো মেন জিনিস আনো নাই। ভাত খাওয়ার পরে যদি জর্দা পান না খায়, বলে যে আমার খাওয়াই হলো না, আমি ভিতরে জানি কেমন একটা আধুরা আধুরা ফিল করে, যেমন আমি কিছু খাইলামই না, খাওয়ার তো তৃপ্তি আসলো না। এই নিকৃষ্ট খাবার খায় মানুষ তৃপ্তি পায়, অথচ কুত্তা, বিলাই, শুকুর, জানোয়ার, যত নিকৃষ্ট প্রাণী আছে দুনিয়াতে, তারা এটা খায় না তো দূরের কথা, মানে সঙ্গেও না, এটা একটু জ্ঞানও নিতে চায় না। এত নিকৃষ্ট খাবার, পোকা প্রাণী এর ধারে কাছে যায় না। এই ক্ষেত যেখানে করে তামাক ক্ষেত, ওখানে বেড়া লাগে না, কারণ এটা এত নিকৃষ্ট পশু প্রাণীও খায় না, অথচ মানুষ খায়, আশরাফুল মাকলুকাত খায়। মানুষ কত নিকৃষ্ট, মানুষ কত বাজে মন মানসিকতার, কি একটা জিনিস খায় মানুষ অভ্যাস করে তা প্রকাশ্যে খায়। কিছু হুজুররা তো আবার মসজিদে খায় প্রকাশ্যে, এই নিশা তামাক প্রকাশ্যে খায়, এত বাজে একটা জিনিস, ওইটার হারামি মনে করে না, মাকরু বলে চালাই দেয়। আপনার সন্তানের জন্য যেমন বাজার থেকে নিয়ে যান আপেল, কমলা, ফল, খাবার জিনিস, হালাল খাদ্য নিয়ে যান। এটা যদি হালাল খাদ্য হয়, তাহলে আপনার সন্তানের জন্য তো কোনো দিন এই তামাক জাতীয় জিনিস নিয়ে যান না, যান না, কারণ আপনিও জানেন এটা ক্ষতিকর। পৃথিবীর সকল ডাক্তাররা একমত এটা মারাত্মক ক্ষতিকর, ভয়ঙ্কর ক্ষতিকর। এই দেখেন